তো আজকে এই শীতের দিনে বন্ধুরা এরকম একটা নিরামিষ রেসিপি গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে থাকলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা কিন্তু খুব চটপট বানিয়ে ফেলা যায় হাতের কাছে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই। তো এখানে আমি এই রেসিপি বানানোর জন্য গোটা শিম নিয়ে নিয়েছি, আর শিমগুলোর এই ডাঁড়ার থেকে এটা তুলে নিয়ে শিরাটা তুলে নিয়ে দুই দিকে আর দুই মুখ খুব ভালো করে কেটে পরিষ্কার করে গোটা শিম আমি এখানে ধুয়ে নিয়ে রেখেছি। আর আলুগুলোকেও এখানে কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বা ফালি করে। গরম তেলের মধ্যে এই রেসিপির জন্য প্রথমেই বড়িগুলোকে ভেজে নেব। এখানে 15 থেকে 20টা মতো বড়ি রয়েছে। তো তেলের মধ্যে বড়িগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো হাফ মিনিট মতো সময় ধরে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজতে তো খুব বেশি সময় লাগে না, তো বড়িগুলোকে ঠিক এরকম লাল করেই ভেজে নিতে হবে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে গোটা যে শিম রয়েছে কেটে ধুয়ে রাখা শিমগুলোকে প্রথমে দিয়ে ভেজে নেব এবং একই সঙ্গে আলুগুলোকেও ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে শিম আর আলুগুলোকে ভেজে নেব। মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে রেখে আলু আর শিমগুলোকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। তো বেশি কড়া করে ভাজার দরকার নেই, এরকম হালকা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই হবে। তো এবার আমি তেল থেকে সেকে শিম আর আলুগুলোকে তুলে নেব আলাদা একটা পাত্রের মধ্যে। তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দেব একটা গোটা তেজপাতা, অল্প করে একটু গোটা মৌরি আর অল্প করে একটু গোটা কালো জিরে। এখানে আমি বন্ধুরা একদমই আদা গ্রেট করে নিয়েছি আর 4টি কাঁচা লঙ্কাও গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেব আদা আর কাঁচা লঙ্কা, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এই সময় কিন্তু বন্ধুরা আঁচটাকে মোটামুটি হালকা আঁচে রেখে দিতে হবে, তাহলে আর মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না আর ভালোভাবে কষানোটাও হবে। তো আদা আর কাঁচা লঙ্কাকে মোটামুটি 1 মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলদে গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সাথে করে এখানে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখানে বন্ধুরা মশলাটা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, এই দেখুন। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর শিম দিয়ে দেব। কালারটাও কিন্তু দারুণ এসছে। ভেজে রাখা আলু আর শিম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে আলু আর শিমের মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। তো এখানে শিম আর আলু মশলার সাথে এইভাবে অনবরত নাড়াচাড়া করে মোটামুটি 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এতে করে কি হবে, কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু এরকম সুন্দর চলে এসছে। আর এই কষানোর ফলে আর যেহেতু আলু আর শিম আগে থেকে ভাজা রয়েছে, এতে কিন্তু অর্ধেক সেদ্ধও হয়ে যায়। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আঁচটাকে হাই আঁচে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নেব মিনিট 5 জন্য। শিম আর আলুর তরকারিটা এখানে আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট রান্না করে নিয়েছি হাই আঁচে রেখে। তো এবার আমি চেক করে নেব বন্ধুরা এখানে যে আলু কতটা সেদ্ধ হয়েছে। শিম তো গলে গেছে, কিন্তু আলুটা কতটা সেদ্ধ হয়েছে একবার দেখে নিই। তো দেখুন বন্ধুরা এখানে আলুও কিন্তু খুব সুন্দর গলে গেছে, এই দেখুন।
আলুও গলে গেছে আর শিমও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে বড়ি ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু এটা নিরামিষ রেসিপি সেই জন্য একটু মিষ্টি দিলে কি স্বাদটা খুব ভালো আসে, তাই এখানে 1 চিমটে চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনি আর বড়ি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢাকা চাপা দিয়ে আবারও 3 মিনিট মতো একটু রান্না করে নেব মিডিয়াম আঁচে রেখে। বড়ি আর চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু তরকারির ঝোলটা একদমই প্রায় শুকিয়ে এসেছে আর বড়িগুলোও এখানে খুব সুন্দর ফুলে উঠেছে রস ঢুকে। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে, এই দেখুন বন্ধুরা, বড়িও কিন্তু ঝোল ঢুকে খুব সুন্দর ফুলে উঠেছে। আর এর থেকে ফোলালে কিন্তু বড়ি ভেঙে যেতে পারে পরে গিয়ে। তো এবার আমি এর মধ্যে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর 1 চামচের অর্ধেক গরম মশলা গুঁড়ো। এবার হালকা করে একটু মিশিয়ে নেব। এখনই তাই বন্ধুরা এই রেসিপি থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, বললে বিশ্বাসই করবেন না যে নিরামিষের দিনে এরকম একটা রেসিপি খেতে কতটা ভালো লাগে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। তো ধনেপাতা আর গরম মশলা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, মোটামুটি একটু নাড়াচাড়া করে এটাকে আমি উনান থেকে এবার নামিয়ে নিচ্ছি। তো আজকে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ততক্ষণে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।